আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরবের প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটা একটা গুড নিউজ বলা যেতে পারে। সেটা হলো ইকামা রিনিউ নিয়ে। ইকামার রিনিউ মকতব আমলি ফি ১০০ রিয়াল নামা শুরু হয়ে গেছে অলরেডি গতকালকে থেকে। যারা ১০০ রিয়াল মকতব আমল ফি দিয়ে ইকামা বানাতে চাচ্ছেন, এখনই বানিয়ে ফেলুন। অন্যথায় সমস্যায় পড়ার সম্ভাবনা আছে। আমরা জানি যে প্রতি বছর আরবির প্রথম মাস থেকে অর্থাৎ মহরম থেকে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় ইকামার মকতব আমলের যে ফি সেটাকে তারা আপডেট করে। যে সকল ছোট মুআসাসা ক্ষুদ্র মুআসাসা যারা আছে তাদের ইকামা ফি ১০০ রিয়ালে নামাতে পারে। এটা কিন্তু বড় মুআসাসার ক্ষেত্রে না, বড় শরিকা বা কোম্পানির ক্ষেত্রে না, এটা হলো ছোট মুআসাসার ক্ষেত্রে যাদের ৩ জন বা ৪ জন আমেল আছে তাদের ক্ষেত্রে। তবে এখানে শর্ত সাপেক্ষে আমরা পূর্বে থেকে জানিয়ে এসেছি যে ১০০ রিয়াল মুক্ত আমল ফি নামাতে গেলে কি কি করণীয় এবং বৎসরে কয়টা ইকামা আপনি করতে পারবেন, কয়টা মুক্ত আমল ফি ১০০ রিয়াল নামবে, এই বিষয়টা পূর্বে ভিডিওতে জানিয়ে এসেছিলাম। সেই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। তো আজকের কথাটা হলো যে আমরা জানি যে এখন ১৪৪৭-এর মহরম, গতকালকে থেকে মুক্ত আমল ফি ১০০ রিয়াল নামা শুরু হয়ে গেছে, অলরেডি অনেকে বানিয়ে ফেলেছে। এমনকি আমার নিজেরটাও কিন্তু বানানোর প্রসেসিংয়ে আছি। আমি নিজেও কিন্তু মহরমের ৫ থেকে ১০ তারিখের মধ্যে আমি ইকামা বানাই। তো আমার ইকামাও কিন্তু প্রসেসিংয়ে আছে অলরেডি ১০০ রিয়াল মুক্ত আমল ফির মাধ্যমে। আমারটাও কিন্তু ছোটো মুআসাসা। এখন ১০০ রিয়াল মুক্ত আমল ফি নামাতে গেলে আপনার কি কি রুলসগুলো আপনাকে ফলো করতে হবে। ১ নম্বরে আপনার কফিলের তামিনাত মুআসাসাতে থাকতে হবে। দ্বিতীয়ত আপনার মুআসাসাতে একজন সৌদিকরণ থাকতে হবে। সেটা কর্মীর উপরে নির্ভর করে। যদি ২ জন কর্মী থাকে তাহলে একজন সৌদিকরণ প্রয়োজন দরকার নাই। আর যদি ৩ জন বা ৪ জন লোক থাকে তাহলে সেক্ষেত্রে আপনার মুআসাসাতে একজন সৌদি কর্মী থাকতে হবে, আরেকজন আপনার কফিল থাকতে হবে। অর্থাৎ এই ২ জন সৌদি চাকরি করতে হবে এবং পাশাপাশি আপনার মুআসাসার গোরফা তিজারি, সিজন তিজারি লাইসেন্সজনিত কোনো রকম কোনো সমস্যা থাকতে পারবে না, কোনো মোকালাফা থাকতে পারবে না। মানব সম্পদ মন্ত্রণালয়ের যে রুলসগুলো আছে সেগুলো যদি আপনার মুআসাসার কফিল ফলো করে তাহলে ১০০ রিয়াল মকতব আমল ফি নামানোটা একদম সহজ, কোনো টেনশনের কিছু নেই। এখন কথা হলো যে অনেকে আছে গত বছরে ইকামা বানায় নাই, কাফালা হবে। এখন কাফালা হয়ে গেছে ছোট মুআসাসাতে, তাদের ১০০ রিয়াল মুক্ত আমল ফি আসবে কিনা? অবশ্যই তাদের মুআসাসাতে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাদেরও কিন্তু ১০০ রিয়াল মুক্ত আমল ফি আসবে। আমি আরেকটু সহজ করে বলি, যেমন আপনি আগে একটা কোম্পানিতে ছিলেন বা একটা মুআসাসাতে ছিলেন, সেখানে ইকামার ফি বেশি আসে কারণে আপনি ইকামা বানাননি। সেখানে যে কোনো কারণে হোক সেই মুআসাসা ছেড়ে আপনি নতুন একটা মুআসাসাতে এসেছেন, সেখানে ৪ জন বা ৩ জন আমেল আছে, সেই মুআসাসাতে ১০০ রিয়াল মুক্ত আমল ফি নামিয়ে ইকামা বানানো হয় প্রতি বৎসরে। এখন আপনারটা আসবে কিনা? অবশ্যই আপনারটা আসবে, আসার কথা। পিছনের ইকামার টাকা আসবে কিনা সেটার গ্যারান্টি আমি দিতে পারবো না। আসতেও পারে, নাও আসতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই আসে, আবার অনেক সময় আসে না। ম্যাক্সিমাম টাইম আবার আসেও না। ঠিক আছে? জরিমানা সেটা 100% আসবে। কিন্তু পিছনের ইকামার ফি আপনার পূর্বের মুআসাসাতে থেকে যাবে নাকি আপনার এখানে চলে আসবে সেটা 100% কেউ শিওর দিতে পারবে না। যদি কেউ আপনাকে বলে 100% আসবে না, তাহলে আমি মনে করি সেটা ভুল তথ্য। কারণ ১০০ র মধ্যে কিছু, কিছু সময় 50% লোকের পিছনের ইকামার টাকা আসে। আবার কিছু, কিছু সময় 50 থেকে 60% লোকের ইকামার পিছনের টাকা আসে না। মানে এদিক সেদিক থাকে। এখন আপনারটা আসবে কি আসবে না সেটার গ্যারান্টি আমি দিতে পারবো না। সেটা একমাত্র মানব সম্পদ মন্ত্রণালয় জানে, মকতব আমল জানে। তো এখন আপনি যদি নতুন মুআসাসাতে কাফালা হয়ে থাকেন, আপনি এখনো ইকামা বানাননি, আপনার ইকামা বানিয়ে ফেলুন। আপনার ১০০ রিয়াল মকতব আমল ফি নামিয়ে, যদি ইন কেস দেখেন যে আপনার ১০০ রিয়াল মকতব আমল ফি নামে নেয়, তাহলে আপনাকে ধরে নিতে হবে যে আপনার এই মুআসাসাতে কোনো একটা গড়বড় আছে। আর এখানে সবচাইতে বড় গড়বড় থাকে বা বড় ঝামেলা থাকে একটাই, সৌদিকরণ। সৌদিকরণ যদি না থাকে, কফিলের তামিনাত যদি এই মুআসাসাতে না থাকে বা কফিলের তামিনাত যদি অন্য কোথাও দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে ১০০ রিয়াল মকতব আমল ফি কখনোই নামবে না। একার জীবনেও নামবে না।
মনে রাখবেন, ছোট মুআসাসার কফিলের তামিনাত যদি সে অন্য কোথাও দিয়ে রাখে, অর্থাৎ কফিল যদি কোথাও চাকরি করে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনার এই মুআসাসাতে 100 রিয়াল মুক্ত মামুল ফি আসবে না। ঠিক আছে, এই হলো বিষয়। তো এগুলা অবশ্যই জেনে নেবেন যদি আপনার 100 রিয়াল মুক্ত মামুল ফি না আসে। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আল্লাহ হাফেজ।